আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত একতা মাইক্রোসফটের ইউজারগণ, সবাইকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। তো প্রায়শই আমি একটা প্রশ্ন শুনতেছি আপনাদের কাছ থেকে যে অ্যাড শো করে না, আমাদের ফোনে অ্যাড দেখা যায় না। এজন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আসলে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে যে আসলে অ্যাড শো করে না, এটা কিভাবে সলিউশন নেবেন এবং কিভাবে কি করতে হবে। দেখেন, আমি আমার লিঙ্কের মধ্যে যদি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে অনেকে এই সমস্যাগুলোতে ভুগে থাকেন, যার কারণে আজকে এই সমস্যার সমাধান নিয়ে আসা। অতি দ্রুত ইনশাআল্লাহ এটা সমাধান করে দেব। দেখতে পাচ্ছেন অনেকের এরকম একটা অপশন আসে, আবার অনেকের অ্যাড আসে না, প্রক্সি ইউজার বা প্রক্সি ডিলেট এ ধরনের লেখা থাকে। তখন আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংসের মধ্যে চলে যাবেন। ফোনের সেটিংসে যাওয়ার পরে আপনার প্রথমে চলে যাবেন আপনি আপনার আদার নেটওয়ার্ক কানেকশন এই জায়গার মধ্যে। এখানে আসলে আপনি দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে, এই ধরনের আপনার মনে হয় কিছু একটা লেখা আছে। এটাকে কি করবেন, আপনি এটাকে ক্লোজ বা অফ, যে ফোনে যে সেটিং থাকবে সেটা অফ করে দিবেন। আর এখানে যে আপনি লিখছিলেন এটাকে আস্তে করে সমস্তটা ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করে দিবেন বা এটা লেখার দরকার নাই আপাতত। ওকে, এটা অনেকের দেখা যায় অটো করা থাকে, অটো করা যদি থাকে তারপর ক্লোজ অথবা অফ করে দিবেন, এরপর ব্যাক চলে আসবেন। দেখেন অফ হয়ে গেছে। এবার ভিপিএনে যাবেন, যদি আপনার ভিপিএন অন করা থাকে ভিপিএনটা অফ করে দিবেন অবশ্যই। আপনার এখানে ভিপিএন যদি অন করা থাকে, ভিপিএন এখানে কোনো কিছু লেখা থাকে, এগুলো ডিলিট করে দিবেন, অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এবার ভিপিএন যদি আপনার কানেক্ট হয়ে থাকে ফোনের যে কোনো ভিপিএন কিন্তু অফ করবেন, না হলে কিন্তু কাজ করতে পারবেন না। তো এরপর হলো ওইটা যখন কাজ হয়ে যাবে গুগলের মধ্যে যাবে, গুগলে চলে যাবেন। আপনার ফোনের যে গুগল আছে, এই যে গুগলের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনি গুগলে যাওয়ার পরে দেখতে পারবেন অল সার্ভিস, এই অল সার্ভিসে ক্লিক দিবেন। একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে অ্যাডস নামে একটা অপশন দেখতে পারবেন, এই অ্যাডসের মধ্যে আপনারা ক্লিক দিবেন। তো আমি অ্যাডসের মধ্যে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে উপরের দিকে দেখতে পারবেন যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর উপরে দেখতে পারবেন কনফার্ম লেখা রয়েছে, এই কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দিয়ে দিলাম, আবারও আমি ক্লিক দিলাম, আবার কনফার্ম করলাম। এরকমভাবে 4-5 বার আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, তাহলে আপনারা এখন দেখতে পারবেন যে সমস্ত অ্যাডগুলো শো করবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারছি এখন। এর আগেও কিন্তু আপনাদের দেখাইছি আমি তখন ওয়েবসাইটে প্রবেশ করতে পারি নাই। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি, এমনকি ব্যানার অ্যাডগুলো শো করছে। এরপরে দেখেন আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাড শো করতেছে। নেক্সট বাটনে ক্লিক করার পরে যে আমার হেলিংকে নিয়ে আসলো। এরপর আমি যদি ক্লিক হিয়ারে ক্লিক দেই, যে ক্লিক হিয়ার বাটনগুলো রয়েছে এখানে যদি আমি এখন ক্লিক দিই, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়। দেখেন আমার সমস্ত অ্যাড, এখন আর কোনো অ্যাডে আমার সমস্যা নাই ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে আমার সরাসরি অ্যাডের মধ্যে নিয়ে আসছে। আমি আবার যদি ব্যাক করি, আবার যদি নিচের অ্যাডের মধ্যে ক্লিক দিই, তাও কিন্তু আমাকে অ্যাডের মধ্যে নিয়ে যাবে। এরকমভাবে আপনারা 3টা কাজ করবেন। একটা হচ্ছে ফোনের যদি কোনো ভিপিএন অন করা থাকে অফ করে দিবেন, এবং ফোনের মধ্যে যদি কোনো ভিপিএন অন করা থাকে সেটা অফ করে দিবেন। পাশাপাশি আপনার ডিএনএস প্রাইভেট, আপনার যদি সেটিংসে খুঁজে না পান, সেটিংসে গিয়ে সার্চ করবেন ডিএনএস, তাহলে আপনি পেয়ে যাবেন। সেই প্রাইভেট ডিএনএসটা অফ করে দিবেন, অথবা ক্লোজ করে দিবেন, অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এবার হলো আপনার গুগলে যাবেন, এরপর অ্যাডসে যাবেন, তারপর হলো রিসেট করবেন, অ্যাডভার্টাইজিং আইডিটা রিসেট করে নেবেন। তাহলে আপনার আর অ্যাডের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখন আর কোনো অ্যাডের সমস্যা নেই। তো আপনারা এইভাবে নিজেদের ফোনগুলো সেট আপ করে নেবেন, ঠিকঠাক করে নেবেন, তাতে
সকলের কাজ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।